আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কিভাবে ফন্ট অ্যাড করব সেটি বলছিলাম, ছোট একটা ভিডিও আকারে আপনাদেরকে দিয়ে দেব। আমরা এখন ফন্ট কিভাবে অ্যাড করতে পারি এটা দেখব। প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস আমাদেরকে ডাউনলোড করতে হবে, তার নাম হচ্ছে জার্সিবার। এই জার্সিবার এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। আর এটা ইনস্টল হোক, তারপরে আমরা দেখব আমরা শর্ট যত তাড়াতাড়ি শেষ করতে পারি। আমরা ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা ফন্ট ডাউনলোড করব। ঠিক আছে, ফন্ট ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের এখানে একটা ভালো সার্ভার আছে, যেখানে ফ্রিতে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ফন্ট পাওয়া যায়। ঠিক আছে, এটার নাম হচ্ছে লিপিঘর। ঠিক আছে, লিপিঘর লিখে যখন সার্চ করবেন ওয়েবসাইটে বা ক্রোম ব্রাউজারে গুগলে গিয়ে, তখন একটা ওয়েবসাইট আসবে। সেই সাইটে গিয়ে আমরা ফন্ট ডাউনলোড করব। এই যে এখানে দেখেন, নিচের দিকে একটু স্ক্রল করে আসলে ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট সব কিছু এখানে পাবেন। ঠিক আছে, তো যেহেতু টাকা দিয়ে কিনছি না, আমরা ফ্রি ফন্ট ব্যবহার করব। তো আমরা ফ্রি ফন্টে ক্লিক করার পরে এখানে অনেক ফন্ট দেখতে পারবেন, প্রায় অনেক, মানে কি বলবো, অনেক, আমার গণনা নাই। অনেক আগে একবার গণিতছিলাম, তা আমার স্মরণ নেই। ঠিক আছে, এখানে অনেক 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 ফন্ট পাবেন। ঠিক আছে, তো আপনার যে ফন্টটা ভালো লাগে ওটা আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাই দিচ্ছে। যেমন আমরা এই ফন্টটা আদর্শরূপী একটি ফন্ট, এই ফন্টটা আমরা ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে এই ফন্টটার বিস্তারিত আসবে। এই যে উপরে ডাউনলোডে, ওই ডাউনলোড এগুলোতে না, আপনি নিচের দিকে যাবেন। নিচে গিয়ে দেখবেন এই যে ফন্টটা কে বানাইছে বা কয়টা ইউনিকোড, কয়টা স্টাইল, কবে এরা হয়েছে, পাবলিশ হয়েছে, এগুলো সব দেখাবে। তো এটা ডাউনলোড করার জন্য আপনাকে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। যখন ডাউনলোড বাটনে ক্লিক করবেন, একটা অ্যালার্ট ডায়লগ শো হবে। এখানে আপনাকে বলবে যে তাদের একটা শর্ত দিবে, আপনি সেই শর্ত অনুযায়ী যদি রাজি থাকেন তাহলে উপরোক্ত বিষয়ে আমি একমত, এখানে টিকমার্ক করেই কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এখানে টিকমার্ক না করলে কিন্তু আপনার ডাউনলোড করতে দিবে না তারা। এখানে টিকমার্ক করে এই ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথেই এই ফোনটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমাদের এটা ডাউনলোড হয়ে যেতেছে। ঠিক আছে, তো এই ফোনটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এরপর আসেন অন্য ফন্ট আপনি ডাউনলোড করেন। লিপিঘরে যে ফন্ট অন্যান্য জায়গায় আছে, লিপিঘরে ওটা টাকা চাই, মানে প্রিমিয়াম। ধরেন যেমন কালপুরুষ একটি ফন্ট আমরা থেকে ডাউনলোড করতে হবে, অথবা আমরা লিমা বসন্ত একটি ফন্ট আছে, লিমা বসন্ত, এই ফন্টটা আমরা বাহির থেকে যদি ডাউনলোড করতে চাই, তো এখানে লিখে সার্চ করার পরে দেখবেন অনেক ওয়েবসাইট আসবে। ঠিক আছে, এই যে ফন্ট বিডি একটি ওয়েবসাইট আসছে, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এরকম একটু দেখে 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 ডাউনলোড, এই যে ডাউনলোড লিমা বসন্ত, এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে আমাদের লিমা বসন্ত ফন্টটি। আমি আরও একটি জিনিস দেখাই দিতেছি। ধরুন আমরা কালপুরুষ নামে একটি ফন্ট আছে, আমরা ডাউনলোড করবো কালপুরুষ ফন্ট। এই কালপুরুষ ফন্টে ক্লিক যখন সার্চ করব, ফ্রি ফন্ট বাংলা একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর এরকম আসবে। তো এখানে অনেক বাংলা ভালো ভালো ফন্ট পাওয়া যায়, যেগুলো অন্যান্য জায়গায় প্রিমিয়াম হিসেবে তারা করতেছে। তো এখানে এসে আপনি যেভাবে ডাউনলোড করবেন, এখানে কিন্তু অনেকেই শিকার হয়। ঠিক আছে, আমি দেখাই দিই। নিচে আসবেন স্ক্রল করে, এখানে উপরে কিন্তু অ্যাডস দেখাবে অনেকগুলা। হ্যাঁ, ডাউনলোড করুন, এই করুন, সেই করুন, অনেক অ্যাডস দেখাবে। তো আপনি ওগুলো একটাতেও ক্লিক করবেন না। ঠিক আছে, এই যে ক্লিক করলেই শুধু অ্যাড দেখে। এই সার্ভারটাতে ইদানিং অ্যাড বেশি দেখাই দিচ্ছে, আগে এরকম অ্যাড দেখাই তো না। তো একটু নিচের দিকে স্ক্রল করে চলে, এই স্টার ডাউনলোড দেখতে, এগুলো হচ্ছে অ্যাড, এগুলোতে কোনো ক্লিক করা চলবে না, ক্লিক করা যাবে না। আপনি নিচে এসে দেখবেন এখানে একটা কোড দিচ্ছে আপনাকে, এই যে 53310, এক এক সময় এক এক কোড দিবে আপনাকে। ঠিক আছে, আপনি কোডটা এখানে দেন 53310, কোডটা এখানে বসায়া সাথে সাথে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি দেখবেন এদিকে ফোনটা ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এই যে ডাউনলোড অ্যাগেন, মানে আমার একটা ফোন ডাউনলোড করা আছে, এই ফোনটা সিম, এই জন্য আমাকে বলছে ডাউনলোড অ্যাগেন, মানে এরা ডায়লগে আমাকে জানতেছে আবারও ডাউনলোড করতে চাই কিনা, এই করে শুনছে আর কি। তো এভাবে ডাউনলোড করতে পারবেন এই সার্ভার থেকে ফোন। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন দেখব কীভাবে ডাউনলোড পিক্সেলল্যাবে অ্যাড করব। তো প্রথমে আমরা পিক্সেলল্যাবে যাই। পিক্সেলল্যাবে যে ফন্টগুলো অ্যাড করা আছে আমাদের, সেই ফন্টগুলো আমরা ডিলিট করে দিই। এই যে এখানে এসে টেক্সটে গিয়ে আমাদের কয়েকটা ফন্ট এখানে অ্যাড করা আছে, এই যে
ফন্টটাকে মাই ফন্ট, মানে আমি যে ফন্টগুলো অ্যাড করছি এগুলো সব আমি ডিলিট করে দিতেছি একটা একটা করে। এই যে এখন দেখেন মাই ফন্টে কিন্তু আমার কোনো ফন্ট নেই, এখানে ফন্ট আছে, আবার রিসেন্ট কোন ফন্টটা ব্যবহার হয়েছে এটা দেওয়া আছে, কিন্তু মাই ফন্ট এখানে আমার কোনো ফন্ট লাগানো নেই। আমি এখন কীভাবে ফন্ট লাগাবেন এটা দেখিয়ে দিতেছি, তার আগে ডাটাটা অফ করে নিই, আমাদের সুবিধা হবে। জি, তো আমরা যে অ্যাপসটা ডাউনলোড করেছিলাম জার্সিবার নামে, এই অ্যাপসে প্রথমে ঢুকবেন, এখানে পারমিশন চাবে, পারমিশনগুলো দিয়ে দিবেন, অ্যাক্সেস দিবেন আর কি। এই যে এখানে অ্যালাউ করে দিবেন অ্যাক্সেস, এরপর টিক মার্ক। এই যে আমরা এখন ডাউনলোড করেছি, ডাউনলোড ফাইলের মধ্যেই কিন্তু আমাদের ফন্টগুলো আছে। এই যে আমরা একটু আগে থেকে ডাউনলোড করছিলাম, লিপিকর থেকে এই দুইটা ফন্ট ডাউনলোড করছিলাম কিন্তু। তো আমরা নিচের দিকে যাই, লিমা বসন্ত একটা ফন্ট, এই যে লিমা বসন্ত একটি ফন্ট, কালপুরুষ একটি ফন্ট ডাউনলোড করছিলাম। তো লিমা বসন্ত ফন্টটাতে আমরা ক্লিক করার পরে এরকম একটা নিচ থেকে অ্যালার্ট ডায়লগ আসবে, মানে ফন্টে ক্লিক করার পরে একটা নিচ থেকে অ্যালার্ট ডায়লগ আসবে, আসার পরে এখানে এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আনজিপ ফাইলটাকে জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার পরে দেখেন এখানে লিমা বসন্ত এই যে একটা ইউনিকোড একটা ফাইল আকারে চলে আসছে। তো আমরা এটাকে এখান থেকে কপি করব বা কাট করে অন্য একটা ফাইলে নিয়ে রাখবো, কারণ এখান থেকে খুঁজতে অনেক সমস্যা হয়, মানে অনেক সময় লেগে যায় খুঁজে বের করতে করতে। ধরেন আমরা এদিকে যদি আরও এক নতুন ফাইল ক্রিয়েট করে নিই তাহলে তো সুবিধা হইতে পারে। আচ্ছা, নতুন ফাইল লাগবে না, আমরা এই ফন্ট নামে একটা ফাইল আছে, ফাইলের মধ্যে আমরা এটাকে পেস্ট করে দিই, ঠিক আছে। তো এটা কোথায় রাখছি আমরা, ফন্টস নামে একটি ফাইল। এখন আমরা পিক্সেলab অ্যাপে যাই। পিক্সেলab অ্যাপে যাওয়ার পরে আমরা ধরেন মোবাইল নামে একটা লেখা আছে, এখানে আমরা একটু চারপাশে একটু প্যাডিং দিয়ে দেই, প্যাডিং হালকা করে, হ্যাঁ এই যে প্যাডিং দিয়ে এখন ফন্ট অ্যাড করব। এখানে যে ফন্টের আইকনটা আছে এবি ফন্ট, এই যে এবি ফন্ট, এটাতে ক্লিক করব। এরপর মাই ফন্টে যাব, মাই ফন্টে যাওয়ার পর এরকম অপশন আছে ব্ল্যাঙ্ক অবস্থায়, এখানে দেখবেন টেক্সট এবং একটি ফাইল ম্যানেজার আছে, এই ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফন্টস নামে একটি ফাইল দেখেন, আমরা এই ফন্টস ফাইলেই কিন্তু ফন্টটা রাখছিলাম কপি বা কাট করে, ঠিক আছে। ফন্টস ফাইলে যাবেন এবং লিমা বসন্ত ফন্টটা দেখেন ইউনিকোড, এখানে দুইটা ইউনিকোড আছে, একটা হচ্ছে এরকম বাঁকা হয়ে থাকে আর একটা হচ্ছে সোজা। তো আমরা ধরেন একটা ইউনিকোড সিলেক্ট করলাম, অথবা আমরা দুইটাকে অ্যাড করে নিই একসাথে, অ্যাড ডিরেক্টরিতে দুইটাই অ্যাড হয়ে গেছে। দেখেন একটা বাঁকা, আমি যদি নিয়ে দেখে একটা বাঁকা একটু ডান দিকে বাঁকা হয়ে আছে, অ্যান্ড দেন আরেকটা সোজা ফন্ট। এই যে মাই ফন্টে গিয়ে লিমা বসন্ত ইউনিকোড এখানে ক্লিক করে দেখেন এটা সোজা, ঠিক আছে। তো এভাবে আপনি পিক্সেলabে ফন্ট অ্যাড করতে পারবেন, আপনি ডাউনলোড করে এভাবে ফন্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আপনি এখান থেকে কালার টালার সবই চেঞ্জ করতে পারবেন না, এগুলো আমাদের টেক্সট যে ক্লাসটি ছিল প্রথম, ওই ক্লাস আমরা দেখিয়েছিলাম। তো আজকের হোমওয়ার্ক থাকবে আপনি একটি ফন্ট ডাউনলোড করবেন, ঠিক আছে। কোনো মোড ভার্সন অ্যাপস থেকে না, আপনি নিজে একটি ফন্টস ডাউনলোড করবেন। ফন্ট ডাউনলোড করে এরকম করে যে কোনো একটা লিখে ওই ফন্ট দিয়ে সুন্দর করে লিখে আমাদের গ্রুপে হোমওয়ার্ক হিসেবে জমা দেবেন। এটা হচ্ছে আমাদের রেকর্ড ভিডিও, যেহেতু আমাদের ক্লাসে একটু সমস্যা হয়েছে সেজন্যে একটু শর্ট আকারে একটা ভিডিও আপনাদেরকে দিলাম। ধন্যবাদ, আজকে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।